মেন কারণ হচ্ছে একটা রেড লেটার ডে মনমান ইতিহাসে, মনমানের 135 বছরের ক্লাব, তার আজকে অন্যতম একটা রেড লেটার ডে মনমান ইতিহাসে হয়ে থাকবে। আমাদের যতদূর জানা আছে ময়দানে কোনো ক্লাবের এটা নেই। সেটা হচ্ছে আজ থেকে আমাদের অনলাইন মেম্বারশিপ রিনিউয়াল চালু হলো। আমাদের যেটা ওয়ান কার্ড হয়েছিল সেটা এই যে মেম্বারশিপ রিনিউয়াল, এত বছর সবাইকেই মেম্বারদের ক্লাবে আসতে হতো, এসে রিনিউয়াল করাতে হতো। এখন আর কারুর ক্লাবে আসতে হবে না। যাদের ওয়ান কার্ড হয়ে গেছে তারা এখন থেকে বাড়িতে বসেই আইদার আমাদের অ্যাপ আছে মোহনবাগান অ্যাপ, যেটা শুরু হয়েছে, সেই অ্যাপের মাধ্যমে, সেই অ্যাপটাও এই কমিটির আন্ডারেই শুরু হয়েছিল। আমাদের সোশ্যাল মিডিয়া এবং ডিজিটালি আমাদের কমিটি মোহনবাগানকে অনেক বেশি আমরা স্ট্রং করতে পেরেছি। সকল কার্যকরী কমিটির সদস্যদের সবার প্রচেষ্টাতেই এটা সম্ভবপর হয়েছে। এবং এই যে অনলাইন মেম্বারশিপ কার্ড যেটা আমরা আজ থেকে শুরু করলাম রিনিউয়াল, এটা একটা কিন্তু রেড লেটার ডে। এটা আপনাদের মাধ্যমে আমরা মানুষদেরকে জানাতে চাই যে এই রকম আগে যদি ডিজিটালি আমরা না এগোই তাহলে ক্লাব কিন্তু থেমে থাকতে পারে না, ক্লাবের এগোনোটা খুব দরকার। তো এটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য ছিল। দ্বিতীয়, আমরা ক্রিকেট একাডেমি করতে চলেছি মোহনবাগান ক্লাবের। আমাদের মাঠের পেছনে আপনারা দেখবেন যে দুটো কংক্রিট পিচ, একটা যেটা আগে এত বছর আমাদের একটাই খালি পিচ ছিল মাঠের ধারে, এখন মাঠের ধারে আর পিচ নেই, মাঠের পেছনে এটা র্যাম্পার্ট বলা হয়, ওখানে আমরা 3টে পিচ করে ফেলেছি অলরেডি, দুটো কংক্রিট একটা ঘাসের। এবং সেখানে আমাদের ক্রিকেট টিমও প্র্যাকটিস করবে এবং আমরা ওখানে শুরু করছি আমরা ক্রিকেট একাডেমি। আমরা ডেটটা কয়েকদিনের মধ্যেই জানাবো, যে ডেটে আমরা উদ্বোধন করব, কাকে দিয়ে উদ্বোধন করব এবং কিভাবে উদ্বোধন করব। পিচটারও আমরা উদ্বোধন করিনি এখনো অবধি, মানে ওই পিচ মানে বলতে গেলে এটা টোটাল ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পেরেছি, সেইটাকে আমরা উদ্বোধন করব এবং সেই দিনই একাডেমিরও উদ্বোধন হবে, সেটা আমরা একসাথে করব। আমরা মিউজিয়ামের দিকে অনেকটা এগিয়েছি, আমাদের মিউজিয়ামের প্ল্যানিংও অনেকটা হয়েছে, সেটাও আমরা জানিয়েছি। এবং আর্মির সঙ্গে কথাবার্তা চলছে। আপনারা জানেন ময়দানে কিছু করতে গেলে আর্মির সাপোর্ট দরকার, তো সেই মিউজিয়ামটাও খুব ইম্পর্টেন্টভাবে আমরা মানে প্ল্যানিংও করতে শুরু করে দিয়েছি যে কীভাবে করা যেতে পারে। আর মোহনবাগান দিবস আমরা পালন করব 29শে জুলাই, বড়োভাবেই পালন করব। আমরা জুলাইয়ের মাঝামাঝি আরেকটা মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব যে আমাদের যেগুলো অ্যাওয়ার্ড দেওয়া হয়, রত্ন এবং আদার অ্যাওয়ার্ডস, সবই সিদ্ধান্ত নেব জুলাইয়ের মিডলে। ইন দ্য মিন টাইম আমাদের মাঠ পরিচর্যা চলছে। আপনারা দেখবেন আমরা 40 লক্ষ টাকা খরচা করে মাঠ তৈরি করি, তাই নিয়ে বাংলার তো নিশ্চয়ই ভারতবর্ষের অন্যতম সেরা মাঠটা মোহনবাগান মাঠ হয়। এবার এই হকির পরে পুরো মাঠ নষ্ট হয়ে যায়, সেই জন্য আমাদের এত টাকা খরচা করে। এবং অন্য কোনো ক্লাবের কিন্তু সিনিয়র টিম এখানে প্র্যাকটিস করে না, তারা নয় সল্টলেক নয় ওখানে, একমাত্র মোহনবাগান যাদের সিনিয়র টিম এই মাঠেই প্র্যাকটিস করে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া। তো আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে বা এফসিতে ভালো রেজাল্ট করা, তাহলে যে মানের প্লেয়ার আমাদের আনতে হয়, সেই মানের প্লেয়ারকে আসলটা হচ্ছে মাঠটাও ভালো দিতে হবে। মাঠ খারাপ দিলে তাদের প্র্যাকটিসে কোনো লাভ হয় না, তখন আপনি এই 8, 9, 10 এর মধ্যে ঘোরাফেরা করবেন আইএসএলে। কিন্তু আইএসএলে যারা প্রথম দিকে চিন্তা ভাবনা করে তারা কিন্তু মাঠটা নিয়ে সিরিয়াস থাকে, মাঠটাকে ভালো করার চেষ্টা করে, সেই কাজেই আমরা হাত দিয়েছি। এবং আমরা চেষ্টা করব 29শে জুলাইয়ের মধ্যে মাঠের কাজ কমপ্লিট করে 29শে জুলাই আমাদের যেটা এক্সপ্লেয়ারদের খেলা হয় সেই খেলাটা আমাদের মাঠে করবার জন্য। কারণ আমাদের এক্সপ্লেয়াররা বসে থাকে এই 29শে জুলাই এসে, এটা খেলাটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ, এটা একটা আলাদা রকম আনন্দ, সেই আনন্দটা একসঙ্গে উপভোগ করা।
আর ঘটনাচক্রে আমি কালকে একটা বলেছিলাম দু একটা জায়গায়, আপনারা এতজন আছেন আমি আবার বলছি, বাংলার ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে আইএফএ। আজকে 4 জুন একমাত্র মোহনবাগান থেকে আন্ডার 15-এ 3টে ছেলে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিল, একমাত্র মোহনবাগান থেকে, অন্য কোনো বাংলার কোনো ক্লাব থেকে চান্স পায়নি। 4 জুনে সেই চিঠি এআইএফএ পাঠিয়েছিল, আইএফএ কে, সব ফুটবল স্টেট সংস্থাকে পাঠিয়েছিল, এবং সেই চিঠি আইএফএ আজ অবধি, আমি একটি সংস্থাকে বলেছিলাম 10 তারিখে পাঠিয়েছিল, কিন্তু তথ্যটা আমি ভুল দিয়েছিলাম। আইএফএ আমাদেরকে কোনো চিঠি পাঠায়নি, কোনো জানায়নি। সেটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত আমি জানি না। ইচ্ছাকৃত হয় বাংলার ফুটবলকে ধ্বংস করছে, আর অনিচ্ছাকৃত হয় তাহলে আরো ধ্বংস করছে। কারণ তারা আন্ডার 15-এর এই যে ইউথ ডেভেলপমেন্ট না হলে বাংলা যে দুবার সন্তোষ ট্রফি পেল না, আজকে নাচানাচি যাই হোক না কেন, আজকে যে দুবার সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করতে পারলো না, পেলো না তো ছেড়ে দিন, কবে লাস্ট সন্তোষ ট্রফি পেয়েছে কেউ জানেও না, এখানে আমার মনে হয় না কেউ একবারই উত্তর দিতে পারবে। তো কোয়ালিফাই করতে পারলো না, তার জন্য কিন্তু তাদের কোনো চিন্তা নেই, মাথা ব্যথা নেই। আমরা যারা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তাদেরকে কোনো সাপোর্ট দেওয়ার ব্যাপার নেই। একটা চিঠি এলো, তাদেরকে ক্যাম্পে ডাকা হয়েছে ভুবনেশ্বরে, আন্ডার 15 প্লেয়ার 3খানা, তাদেরকে সেই চিঠি আমাদেরকে পাঠালো না। এরপরে আপনি এই সংস্থার কাছ থেকে ফুটবল নিয়ে আর কি আশা করতে পারেন? তো এটা খুব দুঃখের। তো আমরা এটা আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ কিছু লোক আছে যারা ফুটবলটাকে ব্যবসার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। টাকাটাই আসুন। আজকে কলকাতা লিগে টিভি রাইটস বিক্রি হচ্ছে, তাহলে আমরা এটা উৎপল গাঙ্গুলির সময় আবেদন জানিয়েছিলাম যে টিভি রাইটসের টাকা আমরা পাবো না কেন? প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হোক, শুধু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান কেন, প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হোক। আর যদি তাই না দেওয়া হয় তাহলে এক্সিবিশন ম্যাচ যাদেরকে নিয়ে হচ্ছে তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হোক, টাকা ভাগ দেওয়া হোক। আর যদি মনে করে যে টাকার ভাগ আমি দেবো না, তাহলে এক্সিবিশন ম্যাচ করো না। তোমরা আমাদের যেরকম নর্মাল ম্যাচ, অন্য ম্যাচগুলো যেরকম নর্মাল আছে নর্মাল ম্যাচ করে দাও, আমরা কোনো টাকার ভাগ চাইবো না। তুমি সাধারণ সমর্থকদের 10 টাকা করে টিকিট দাও, যেটা এখানে পায় ওরা, আর মেম্বারদের ফ্রি করে দাও, আরামসে আমরা খেলবো, কোনো আমরা ভাগ চাইবো না। কিন্তু তোমরা আমাকে বিক্রি করে টাকা রোজগার করবে, আর তার আমরা কোনো ভাগ পাবো না। আর আমার 47 লক্ষ টাকা বাকি, 47 lakhs মনমানের পাওনা আছে আইএফএ থেকে। তো আজকে অনেকে আমাকে বলছে যে আপনারা আইএফএর বিরোধিতা করেন। আমরা কেন বিরোধিতা করি সেটা আজকে আপনাদের সামনে জানালাম। মানুষ দেখবে, আপনাদের মাধ্যমে মানুষ জানবে, মানুষ বুঝবে যে আমি যেটা প্রতিবাদ করছি সেটা ঠিক করছি কিনা। আমাদের 4টে টিকিট পাঠিয়ে দেয়। আজকে আমি ওই ম্যাচটা, ইন্ডিয়ার ম্যাচটা দেখতে গেছিলাম, আমি নিজের টিকিটে গেছিলাম। আমি আইএফএর টিকিট আমরা একটাও নিইনি, মোহনবাগান ক্লাব একটা টিকিটও নেয়নি। আইএফএ এখানে টিকিট পাঠিয়ে দিয়েছিল, আমরা ওইভাবেই খাম রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আমি ওই টিকিটগুলো ফোড়াই না, কিন্তু টিকিটগুলো রেখে দিয়েছিলাম। আর আমরা নিজেদের আমরা টিকিট জোগাড় করে আমরা দেখতে গেছিলাম, এবং সুনীল ছেত্রীকে আমরা এআইএফকে লিখেছিলাম, এবং সুনীল ছেত্রী এএফসি থেকে অ্যাকচুয়ালি আমরা পারমিশন পেয়েছিলাম সুনীল ছেত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য, কারণ ওটা এএফসি ম্যাচ ছিল। তো আপনাদের মাধ্যমে আমি শুধু এই আইএফএর কাছে এইটাই বক্তব্য রাখতে চাই যে বাংলার ফুটবল তার কি করে তার উন্নতি হবে তার চেষ্টা করুন। ওই গান নাচ, আমি কোনো নাচ গানকে ছোট করছি না, সংস্কৃতির জায়গায় আছে, খেলাধুলোর জায়গায় আছে। সেই খেলাধুলোকে যদি আরো একটু গুরুত্ব দেওয়া হয় তাহলে আমার মনে হয় বাংলা সন্তোষ ট্রফিতে একটা জায়গায় পৌঁছতে পারে। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।